দিতা খরচ দিতা একজন মানুষের যদি খরচ দেওয়া হয় লাভ খেতে বলে আল্লাহ রসুলে ফরমায় মিরাজুর রজনীতে আল্লাহ রসুলে দেখলা যে মানুষের খরচ দেয় খরচ দেওয়ার কারণে এই মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে 18 গুণ বেশি সওয়াব দান করো সুবহানাল্লাহ। একজন মানুষে সদকা করলে সওয়াব 10 গুণ, আর কোন মানুষের যদি আপনি ঋণ দেন খরচ দেন তাহলে এই ঋণ বা খরচের সওয়াব হইল যে 18 গুণ সুবহানাল্লাহ আপনি খরচ দিতা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন এক ব্যবসা চালু হয়েছে যে ব্যবসাটার নাম হইল সুদ। অনেকে জানিয়া সুদ খায়, অনেকে না জানিয়া সুদ খায়, হাসাই না অনেকে জানিয়া সুদ খায় আর অনেকে না জানিয়া সুদ খায়। জানিয়া হক না জানিয়া হক সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম। এই সুদটা কিলা দেয় বলে যে সময় একজন মানুষ আটকে গেল আপনার কাছে টাকা পয়সা চাইলো, ওই সময় আপনি তারে কইলা যে আর তোমারে আমি 1000 টাকা দিমু 1 মাসের মেয়াদ। কিতা কইছেন? 1000 টাকা দিমু 1 মাসের সময়, 1 মাস বাদে তুমি আমার টাকা ফিরাইয়া দিবা, আর এই 1000 টাকার লগে আরো 200 টাকা লাগাইয়া দিবা। নাউযুবিল্লাহ। ও যে 200 টাকা অতিরিক্ত দিছে, 200 টাকা অতিরিক্ত দেওয়ার কারণে ওটা সুদ হয়ে গেছে। ওখানে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমায় যে মানুষে সুদ খায়, সুদ খাওয়ার গুনাহ হইল যে 36টা বড় বড় গুনাহ। 1 টাকা সুদ খাইলে, 1 দিরহাম সুদ খাইলে সুদের পরিমাণ যদি 1 টাকা হয় তাহলে এই মানুষের গুনাহ হইব বড় বড় কবিরা গুনাহ হইব 36টা গুনাহ। আর সবচাইতে নিম্ন স্তরের যে গুনাহ, এই গুনাহর নাম হইল গিয়া নিজের গর্ভদাত্রী, নিজের জন্মদাত্রী মার লগে 33 বার জিনা করার গুনাহ হবে। নাউযুবিল্লাহ। এখন মার লগে 33 বার জিনা করলে যে পরিমাণের গুনাহ হয়, কত পরিমাণের গুনাহ হইব যদি কোনো মানুষে 1 টাকা সুদ খায়। হবে নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আপনি চিন্তা করুক, আপনি নিজের লগে বুঝুক যে আপনি সুদ খাইছেন। সুদ খাওয়া এত বড় গুনাহ, এত বড়। আল্লাহ যদি আপনি তৌফিক দেন, আমরা সবসময় চেষ্টা করতাম সুদ থেকে এই গুনাহ থেকে বাঁচিয়া চলতাম। অতিরিক্ত এই গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম আমরা আল্লাহ যদি তৌফিক দেন আমরা ফরজগারি অবলম্বন করা, আর ফরজগারি অবলম্বন করতে পারলে আপনি আমি সুদ থেকে বাঁচি যাই। আল্লাহ আমি এই সুদ সমাজটারে একবারে নষ্টর মূল, সমাজ বিনষ্ট হওয়ার, সমাজের মাঝে নীরবে ব্যাধি হিসাবে ধারণ করছে। অনেক মানুষ আছে সুদ দেয়, অনেক মানুষ আছে সুদ খায়। আল্লাহ রাসূলের যে হাদিস ফরমাইছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল ফরমায় লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সময় জানাই, আল্লাহ রাসূল আমাদের জানাই দিছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহ রাসূল ফরমায় যে মানুষ সুদ খাইব এই মানুষ বলতে লাগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে জানাইয়া দিছেন। আল্লাহ রাসূল ফরমায় যে লাআনা রাসূলুল্লাহ, আমি রাসূলের পক্ষ থেকে এই গুরুর লাগি লাআনাত হবে। নাউযুবিল্লাহ। লানত আল্লাহ সবরে, কিন্তু লানত হয় না কিছু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে সময় আবু লাহাব আল্লাহ রাসূলকে গালি দিছিল, মজনুন পাগল হয়ে গালি দিছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তারেও গালি দিছিল। আর সূরা নাযিল করছিল কোন সূরা বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব দুই একদম সৎ লানত লানত দিছিল। আর আল্লাহ রাসূল ফরমায় আমি রাসূলুল্লাহ নবীকে ও গুরু মানুষের লগে, কোন গুরু মানুষ বলে 4 গুরু মানুষ, 6 গুরু 4 গুরু মানুষের লগে আমার লানত। 6 হইল কি আকলুর রিবা, যে মানুষে সুদ খায় অর্থাৎ সুদখোর, যে মানুষে সুদ খায় সুদখোর, এই মানুষের লাগে আমি রাসূলুল্লাহ লানত। আরেক গুরু মানুষের লাগে মুকিলাহু, আর এই সুদ দিতে হইলে ওকিল লাগে, দালাল লাগে, লাগি না? একজনে যে সুদ দিতে এই যে সুদ তোর কারবার করো, আরেকজনে জানোই জানিয়া তাই দলালি করো যে অমুকের কাছে গেলে টাকা পাইবাই, অমুকের কাছে গেলে 1000 টাকা 200 টাকা দেওয়া লাগবে, এর কাছে যাও।
এন্ডে হয় দলাল, সুদকুরর দলাল, সুদর দলালি যারা করলাম মুকিলামু ও গুরুর লাগি, এরপর হইলাম ওকাতিবাহু, আর যারা সুদ খাইন যারা এরা কিন্তু হিসাব নিকাশ ঠিক রাখে, আসেন না হিসাব রাখা লাগে, সাড়ে কত টাকা দিলা, কোন মাসও দিলা, কয় তারিখও দিলা, আর কয় তারিখ আবার এখন ফিরত আইতো, এটা লেখার লাগে এখন মানুষের দরকার হয়। ওকাতিবাহু লেখক, সুদর হারবার যে লেখক ও আরেক গুরু, আর শেষ গুরু হইলে আর যারা সুদের কারবার যারা করেন, সুদকুর এবং সুদের লগে যারা দলালি করেন এরা, এবং ওকাতিবাহু আর যারা লেখেন, এই তিন গুরুর লগে আরেক গুরু মানুষ আছেন যারা সাক্ষীদাতা, আরেক গুরু মানুষ আছেন যারা সাক্ষীদাতা। এরা যে সময় সুদ দেওয়া হয়, সুদের সাক্ষী লাগে, যে দিবা তান ভোগ করে একজন, যে দিবা তান ভোগ করে একজন, লাগেনি না? বাস্তব কথা না, এই দুইজন লাগে ও মোট 4 গুরু মানুষ। এই 4 গুরু মানুষের সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরমায় আমি রাসূলুল্লাহ লাআনত তার উপরে হোক, নাউযু বিল্লাহ। তখন যে মানুষের সুদ খায় হোক, জানি শুনি সুদ খায়, 1 টাকায় আরো 10 টাকায় ও নিয়ত করে খায়, বলেও নাই বাড়াইয়া তার ব্যবসা বাড়াইতে পারি সুদ খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন যে মানুষের সুদ খায়, এরা মনে করে তারা সুদ যে খায়, তারা সুদে মনে করে ব্যবসা তারা বাড়ে, তারা সম্পদ বাড়ে, আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে জানাইয়া দেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওমা আতাইতুম মির রিবা, যে মানুষ বলতে রিবা খায়, সুদ খায়, তোমরা যারা সুদ দেও, যাতে তোমরা মনে করো তোমরা সম্পদ বাড়ি দিব, তোমরা সম্পদ বৃদ্ধি পাইব, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা সম্পদ বৃদ্ধি পাইব। আসলে আল্লাহ জানিয়ে দেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সত্যি কথা হইল গিয়া যে কোন সময় ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা সম্পদ বাড়ে না, তোমরা সম্পদ বাড়ে না। মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং তোমরা যে তোমার সম্পদ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির লাগি যাকাত দেও, এই যাকাত যারা দেয় আসলে তারা সম্পদের কয়েক গুণ বৃদ্ধি করিলায়। সুবহানাল্লাহ। এতএব সুদ যারা খায়, সুদ যারা দেয়, এরা সম্পদ মূলত বাড়ে না, বরঞ্চ কমে, বাড়ে না বরঞ্চ কমে। আল্লাহর কাছে এরা সম্পদ বাড়ে না, আল্লাহর কাছে এরা সম্পদ বাড়ে না, এরা সম্পদ কমে। আর আল্লাহ জানাই দেন যারা যাকাত দেন, যারা যাকাত দিল তারা সম্পদে তারা কয়েক গুণ বাড়াই দিল। সুবহানাল্লাহ। এর লাগে আমরা উচিত হইল গিয়া সুদ যারা খায় এটা থেকে পরিহার করিয়া সম্পদের যাকাত দিত। সম্পদের যাকাত যদি সুষ্ঠু মতো আদায় করা যায় তাহলে যে কোনো ভাবে হোক একজন মানুষ স্বাবলম্বী হয়ে যাব। আমরা তো যাকাত দিবার সময় আরেক কাম করি, এই সময় যাকাত দিয়ে কিলা বলি, কয়েকখান কাপড় আইনিয়া আর কিছু জিনিসপত্র আইনিয়া আর কয়েকটা মিডিয়ার এখানে করিয়া আর কইলাম তুমসে ফটো তুলো, আর আমরা যাকাতর কাপড় 300 টাকা কাপড় বলা নাই বিষয়, 300 টাকা 200 টাকা কাপড় দেয় যাকাতর কাপড় বলি। কিন্তু এই যাকাতটা আপনাকে দোয়া করো, আপনি যাকাত দিলা, যে মেয়ের আপনার লাগে একসান করে, কিন্তু দেখা গেল না তারা শরম দিলাম, তারা শর্মিন্দা করিয়া আমরা কিতা করি, আমরা যাকাত দিই। এটা ঈদ যাকাত দেওয়া ঠিক নাই, ইলা যাকাত দিতে না। যাকাত আপনি এমন ভাবে দিতে যে এই মানুষটা বুঝতো না আপনার যাকাত দিলে, আপনার পক্ষ থেকে আপনি আদায় করি। আর যদি কইও দেন যে আমার পক্ষ থেকে আমার সম্পদের যাকাত তোমারে দিলাম, তুমি এই টাকা পয়সা দিয়া তুমি স্বাবলম্বী হও, তুমি একটু দ্বন্দ্ব লোকের মালিক হও, ও নিয়োগ করে যাকাত। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে যাকাত বাদ দিয়া সুদ দেওয়া শুরু করলাম, সুদ দেওয়া ও সুদ
একবার নিজের মুখে চিন্তা করো এই শুদ্ধ হওয়ার বাদে তোমার কোন অবস্থা হইব। তুমি তো মনে করো তোমার সম্পদ বাড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন তোমার সম্পদ বাড়তো না, বরঞ্চ তোমার সম্পদ আল্লাহ কমাই দিবা। আমরা উচিত হইল গিয়া সুদ থেকে আমরা সবসময় বাঁচিয়া থাকতাম। আল্লাহ রাসূলের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, এমন এক যুগ আইব, এমন এক সময় আইব, যে সময়ে মানুষে সম্পদ অর্জন করবে ঠিক, কিন্তু কোন জায়গা থেকে অর্জন করে, হালাল করেন না হারাম করেন, এই জিনিসটা তারা কইতে পারতো না। তারা খালি সম্পদটা অর্জন করতেই থাকবো। এর লাগে আমরা উচিত হইল গিয়া আমরা যে সময় সম্পদ অর্জন করি, সম্পদ যখন আহরণ করি, এই সময় চিন্তা করতাম যে আমরা যে সম্পদটা লইলাম আনলাম, এই সম্পদটা হালাল না হারাম এটা বুঝতাম। হালাল সম্পদ অর্জন করতাম, হারাম থেকে বেঁচে থাকতাম। এখন যদি আপনি হারাম ব্যবসা করিয়া কই না আমার টাকা হালাল, ইটা বুকামি সারা চিন্তা নাকি হাঁকলাম, আপনি হারাম হারাম কাজ করিয়া টাকা উপার্জন করবেন। আবার আপনার হালাল টাকা যদি হারাম কামে লাগায় তৈল বুকামি। আপনার হালাল টাকা দিয়ে হালাল ভাবে ব্যবসা করুক, ব্যবসারে আল্লাহ কাছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা, যা আল্লাহ ব্যবসারে হালাল করছো আর সুদরে হারাম করছো। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ জানিয়ে দেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, যে সময় রিবা সুদরে আল্লাহ হারাম ঘোষণা করলাম, যে সময় হারাম ঘোষণা হওয়ার পরে সবে কোয়া শুরু করলো, সমস্ত মানুষ বলতে তৎকালীন কাফির বলতে যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, আইরে এই ব্যবসাটা তো দেখা যায় সুদুল্লাহ খান বলেন আলহামদুলিল্লাহ, তারা ব্যবসারে সুদ মনে করছে, আসলে সুদ নাই। প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন তার এই কথার উপরে, তারা বলছিল ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, নিশ্চয় এই ব্যবসাটা বুঝা যায় সুদুল্লাহ খান, আসলে সুদ নাই। আল্লাহ প্রতি উত্তরে বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, যে এই যে সুদ যেটা তোমরা বলিয়া এগু হারাম হারামি, আর আমি আল্লাহর পক্ষ থেকে আমি যে ওয়াহাল্লাল্লাহুল বাই'আ, আমি ব্যবসারে হালাল করে দিয়েছি, ব্যবসা হালাল। এখন ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্য আছে, ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্য আছে। আমরা দেশের কিছু মানুষের সুদ না পাইয়া মুনাফা হই, ব্যাংকিং তো দিয়া আল্লাহ এটা মুনাফা হইব, আপনারা ইন্টারেস্ট দৌড় ইউজারি দৌড় ওটা কই নিনে না, এটা কই আমরা হারাম কাজ করে আমরা হালাল হালাল ভাবে সামনে উপস্থাপন করা হয়। এটা খুব হেরাল লাগা, তারা তারা কইছিলেন আমার ভাই মিসলুর রিবা, এটা তো ব্যবসায় দেখা যায় সুদুল্লাহ। তারা ওখানে ব্যবসাটারে এই সুদটারে ব্যবসার উপকরণ বানাইলে তো স্যার মুনাফারে কিনা করে, তারা মুনাফা কইয়া সুদের মুনাফা কইয়া ইন্টারেস্ট কইয়া আমরা বেশি দিয়া দিলাম। এলাকা আমরা বুঝতে পারবো আমরা কোনখান থেকে সম্পদ অর্জন করা আর কোন থেকে আমরা এই সম্পদটায় হারাম করার না হালাল করা বুঝা না, বুঝতাম না পারি তাহলে আমরা বেড়াতে পারি। সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য আছে। সুদ হইল কি লাভ, লভ্যাংশ অতিরিক্ত, আবার মুনাফা হইল কি লাভ লভ্যাংশ। কিন্তু এই লভ্যাংশের মধ্যে পার্থক্য হইল সুদ যেটা এটা পূর্ব শর্ত অনুযায়ী, যে আপনি আমার কাছে সুদ দিবা 1000 টাকা নিবা, 200 টাকা লগে দিয়া 1200 টাকা দিবা, 1000 টাকা নিবা 200 টাকা লগে দিবা, 1 মাসের মেয়াদ দিয়ে দিলা, 200 টাকা আগে শর্ত প্রযোজ্য করে গেছে, যার কারণে আপনার সুদ হয়ে গেছে। কিন্তু মুনাফাটা তাই মুনাফাটা বিক্রির উপর মাল থাকিয়া আপনি যে সম্পদটা যে মালটা বিক্রি করবা, মনে করেন চিনি বিক্রি করলাম, আপনি কিনে আনছেন 120 টাকা, কত 120 টাকা কিনে আনছেন, কিনে আনার পরে আপনার একটা ক্যারিং খরচ আছে, এরপরে আপনি যেখানে আমাদের ব্যবসা করে আপনার একটা লাভ অংশ টাকা দরকার, সবটা মিলাইয়া আপনি কিনা করবা বলে কিছু 120 টাকা লাগাই 5 টাকা লাগাই ই লাগাই করে ব্যবসা। কিন্তু আপনি যদি শর্ত করিলেন যে আমার 1000 টাকা দিচ্ছি কিংবা 100 টাকা দিচ্ছি, লোকে আরো 20 টাকা নিলে 200 টাকা লোকে দিবা, শর্ত লাগানোর সাথে সাথে আপনার এটা সুদে পরিণত হয়ে যাব। এর লাগে আমরা বুঝতে হইব মুনাফা কোনটা আর সুদ কোনটা। এরপরে সুদের পরিমাণ
আগে নির্দিষ্ট থাকে কতটুকু আমরা সুদ দিবা, কিন্তু কোনো কালো মুনাফা নির্ধারিত থাকে না। আপনার অনেক সময় দেখা যায় পেঁয়াজের কেজি 50 টাকা 70 টাকা, আবার কোন সময় দেখা যায় 2 দিন অতীতে পেঁয়াজের দাম কমিয়া 40 টাকা থাকছে। আইন না নাই যে সময় কমে যাইব, এই কমার সাথে সাথে আপনার উচিত হইলে আপনি দামটা কমাই দিতে। আপনি যদি কয় বলেন আমি 100 টাকা, আমি 80 টাকা দিয়ে কিনে আনছি, 80 টাকা বেচতাম হইব, যদি ইগুর মাঝে তখন আপনার সুদ হয়ে যাব। আর যদি কয় না ঠিক আছে পেঁয়াজের দাম যেহেতু কমে গেছে আমিও কমাই দিব, এই অবস্থায় থাকে লোকসানের ভয় থাকে, তৈরি আপনাকে মুনাফা এটা হালাল। আমি বুঝাইতে পারছি মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য। ये সুদ আগর জমানার সুদ আছে। মুসা আলাইহিস সালামের জমানায় ইহুদি হতে সুদ খাইতে বেশি, এমন পরিস্থিতি হইল যে তারা সুদ খাইতে খাইতে একজনের সম্পত্তি আরেকজনে আনিয়েছে। দেখা গেল সুদ চক্রবৃদ্ধি হারে সুদ হয়েছে, এবং এই বেলা সুদর টাকা দিতে দিতে মিছিল 10,000 টাকা বলো 1 লাখ টাকা দিয়েছে। এরপরেও খালি সুদ বাড়ে, খালি সুদ বাড়ে, খালি সুদ বাড়ে। সুদর চক্রবৃদ্ধির হার এটা বড় মারাত্মক। চক্রবৃদ্ধি হারে যে সুদ, এই সুদ মনে করেন আপনি একজন মানুষের 10,000 টাকা দিচ্ছেন, একজন মানুষের 10,000 টাকা দিয়া আপনি কইলা যে আপনার এই যে 10,000 দিলাম এর লোকে 10% ইন্টারেস্ট মুনাফা হয়ে যাচ্ছে। তারা মুনাফা হয়ে আপনার কাছে হালাল করে ইন্টারেস্ট দিবা, সুদ দিবা, শর্ত করিলাম যে 2 বছরের মেয়াদ দিয়ে দিলাম, 2 বছরে আমি তোমার 10,000 টাকা দিলাম, আমার 10,000 টাকা দিবা, আর লগে আরো 10%, অর্থাৎ 10,000 প্লাস 10,000 টাকার লগে আরো 10%, অর্থাৎ আরো 1,000 টাকা, 10% 1,000 টাকা, 2 বছরে আরো 1,000 টাকা দিবা, মোট 1,100 টাকা, 11,000 টাকা, মানে 1,000 টাকা আইলো 10%, আর 10,000 টাকা আগর আছে, মূল আছে, মূল তো 10,000 আর 1,000 11,000 ও দিলা কত বছর দিয়া। যদি আপনি আবার তার কাছ থেকে ঋণ আনন তাহলে হে বলা থেকে ধরবো ও যে 10,000 ছিলেন, এর বাদর বছর দ্বিতীয় বছর শুরু করতে গিয়া করবো যে 10,000 আর 1,000 দিছিল 11,000, ও 11,000 থেকে শুরু হইব। তখন 11,000 থেকে শুরু করিয়া আরো 10%, আরো 1,100 টাকা, তখন 1,100 টাকা লাগাইয়া দেখা যায় 12,100 টাকা হয়ে গেছে। তো পরিমাণে একইভাবে মানে বাড়তেও থাকবো, চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদ দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছেছিল ইহুদি হতে দেখা গেছে যে একজন একজনে মারার অবস্থা। যে সময় দেখছে যে এই মানুষগুলায় তার সুদ যেগুলা সেরকম দেওয়া সম্ভব না, শেষ পর্যন্ত তার বাচ্চা কাচ্চারে দাস হিসাবে দিচ্ছে, তাও হয়েছে না, গড় বাড়ি দিচ্ছে, জমি জমা দাস দিচ্ছে, এরপরে গরু বাছুর দাস দিতে দিতে তার কুলতেও নাই, শেষ পর্যন্ত হে নিজে চাকর হয়েছে। এই অবস্থা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে, ও কাফিরুল দল, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাকুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বলতে ভাইয়া তোমরা বেশি গুরুতর সীমা লঙ্ঘন করছো, তোমরা সীমা লঙ্ঘন করার কারণে তোমরা কাছে হালাল কিছু জিনিস আছে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তোমরা ইসলামের সাজ করতে গিয়া বালা কামার কথা বলতে গেলে তোমরা হালাল খাদ্য সব সময় বাধা দিচ্ছ, বেশি বেশি বাধা দিচ্ছ, আল্লাহর পথে মানুষের অত্যাচার করছো। এর কারণে আমি তোমরা কাছ থেকে তোমরা নিয়ামত ইসলামীটা ছিনিয়ে আনেছি। আর একটা বিষয় হলো কি তারা যে সময় সুদখুরি করছে, সুদ দিছে, সুদখুরির কারণে মানুষের উপরে অত্যাচার অবিচার নিপীড়ন করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সব কিছু রেখাই দিয়া নিচুন দিয়া এরা আযাব দিচ্ছে। পূর্ববর্তী উম্মত হতে আল্লাহ কিতা করছেন সুদের কারণে, পূর্ব নবী হতে উম্মত হতে কিতা করছেন আযাব দিচ্ছে। ওখানে আউযু বিল্লাহি মিন যালিক। এর লাগে আমরা উচিত হলো কি আমরা বাঁচিয়া করতাম, আমরা বাঁচিয়া থাকতাম সুদ থেকে। সুদ খাইলে বড় গুনাহ, আগে কইলাম না যে মাল সুদ খাইলে 33টা গুনাহ 34টা গুনাহ, আর সব থেকে ছোট গুণ হইল গিয়া তার মাল লোকে 33 বার জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক।
এক টাকা দুধেও জানি উনি এক টাকা যদি কোনো মানুষে সুদ খায় তাহলে তার অবস্থা বুঝাই বড় বড় গুণা আর কত এবার সর্বনিম্ন গুণ হইল দিয়া মাল লোকের জিনা এতে আমরা এই সুদটা কিয়া এই সুদটাকে বাঁচতে বলতাম ওদের চক্রবৃদ্ধি আর সুদ সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করছে আল্লাহ বলছে ইয়া أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة ومؤمن قال مسلمان قال لا تأكلوا الربا তোমরা সুদ খাইও না أضعافا مضاعفة চক্রবৃদ্ধি হারে যে সুদ আগে কইলাম 1 টাকা 10 টাকা দিবা এরপরে আরো পার্সেন্টেজ দিবা এরপরে আবার বাড়তে থাকবো এই সুদ আর শেষ হয় না মরার বাদেও সুদ চলতে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক এই সুদ সম্পর্কে সূরাতুল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ও মুমিন ও মুসলমান হল ও আমার বান্দা হল তোমরা কোন সময় লা তাকুলুর রিবা সুদ খাইও না আল্লাহ না বলেছে এরপরে আযআফান মুদাআফা চক্রবৃদ্ধির হারে যে সুদ এই সুদ খাইও না মানে চক্রবৃদ্ধি সহ কত ধরনের সুদ আছে সব সুদ আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে আমরা সমাজ আসেনি সুদ খাওয়া সুদপুর আসেনি আমরা সমাজ আছে সমাজের রঙে রঙে সুদপুর হল সুদপুরের শেষ নাই দেখবা খালি বেঠাইতে সুদ খাই না বেঠিং তো ঠিক আছে বেঠাইতে গেলে সুদ খাই না বেঠাইতে খাইতে খাইতে ধরো বেঠিংতে হল সুদ খাই আর এরা বুঝিও অনেকে খায় না বুঝিও খায় 500 টাকা দিল হইলো আমার 200 টাকা দিবা হইলে 500 টাকা দিই বিপদ হয়ে যাওয়ার কিতা করতো না আনিয়ে তো ওর না বাচ্চা ব্যবহার করছে ডাক্তার লয়ে দেখো টাকা নাই দিয়া হইলো আমার কাছে আছে যদি 10% দেও যদি 10% দেও পরে আমি তোমারে দেব বেঠিন তো ওষুধ খাই ওকে নাউযুবিল্লাহ আল্লাহ আমরা এদের থেকে হেফাজত করতাম সুদ নিষিদ্ধ করার সময় 3 ধাপে নিষিদ্ধ করছেন 3 ধাপে নিষিদ্ধ করছেন প্রথমে ওমা আতাইতুম মির রাসূল হইয়া কিছুটা ছাড় দিছেন 2 নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা হইয়া সুদ রে না করছেন তোমরা সুদ খাইও না চক্রবৃদ্ধির আর সুদ খাইও না কইছো শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে 3 নম্বর যে আয়াত নাযিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া কইন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি ও আমার বান্দাগণ তোমরা আমি না করো লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খাইও না সুদের গালাত যাইও না সুদ খাইও না যদি তোমরা সুদ খাও ফাইল্লাম তাফআলু যদি আমার কথা আল্লাহ কইরা যদি আমার কথা তোমরা মানো না তোমরা যদি ফাযনু বিহারবিন মিনাল্লাহ আর সুদ খাও তাইলে তোমরা মনে রাখো তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের লগে তোমরা যুদ্ধ ঘোষণা করছো নাউযুবিল্লাহি মিন যালিক সুদ খাইলে আল্লাহর লগে যুদ্ধ করার সামনে এখন হোক সুদ খাইতে নিয়ে সুদ খাইলে আল্লাহর লগে যুদ্ধ আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করার সামনে এখন কোন মানুষ যদি কয় বলে আমি সুদ খাইবো তো হে বুঝে রাখে যান যে হে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে কিটা করে যুদ্ধ করে আচ্ছা হোক চাই আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করে কোনো বেটা টিকবেন আল্লাহ যদি খালি কয় যে এগুলো আর বন্ধও না এগুলো কাফের কুফার হয়ে গেছে আর তো বাঁচার উপায় আল্লাহ রাসূলের যদি কইলে এগুলো আবার উম্মত না বাঁচার উপায় নাই আর ও আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া তোমরা যদি সুদ খাও আর এটা বাদ দেও না ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহ তাহলে মনে রাখো এটা তোমরা আমি আল্লাহর লগে এবং আমার রাসূলের লগে তোমরা কিতা করলা যুদ্ধ করো মানে আল্লাহর লগে আল্লাহ রাসূলের লগে কেউ যুদ্ধ করিয়া কোনদিন গড়ে হওয়া কথাও নাই আর কোন সময় সম্ভবও নাই এত আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করার শামিল এত বড় গুনাহ হইল যে সুদ খাওয়া এখন যারা সুদ খায় সুদর লগে আছে চার গুরু কইলাম না আকলুর রিবা যারা সুদ খায় ও মুআকিলাহু আর যারা মুকিলগিরি করে
দালালি করো, সুদ খাওয়া সুদকুর আর সুদর লগে যারা সম্পর্কীয় থাকেন দলালি করো, যে অমুকের কাছে গেলে সুদ টাকা পাইবা, 500 টাকা লাগে 200 টাকা দেওয়া লাগবো। ও যে মাখানো মুআক্কিলি যারা করেন এরা যে সুদ দেন এবং যে সুদ খায় সমান করে দিয়ে হোক নাউযুবিল্লাহ। এবং যারা সুদ খাইবা সুদর লগে দালালি করবা, এরপরে খালি দালালি না ওয়াকাতিবাহু আর যারা লেখবা সুদর যে হিসাব নিকাশ যারা করবা, ও শাহিদাই আর যে দুইজন সাক্ষী থাকবা, কি চার গুণের সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমায় আমার পক্ষ থেকে লানত করো। চার গুণ, কোন চার গুণ? যারা সুদ খায়, সুদর দলালি করেন, আর যারা সুদর লেখা লেখো হিসাব লেখো, সুদখুরের তো হিসাবের শেষ নেই। এই বলা কিতাব এখন লইয়া বয় কার কত টাকা কার কাছে কোন দিন আনছে 50 বছর আগের হিসাবে তার কাছে মজুদ থাকে। তো যে ওকাতিবাহু ই যে মানুষে লেখবা এই সহ ও শাহিদাই আর যে দুইজন সাক্ষী চাইরজন অবস্থা কিতাব বলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূল করে লানত, আর আল্লাহ জানিয়ে দেন ফাইল্লাম তাফআলু ফা'জানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূল। যারা আমার কথা মানতাই না এরপর সুদ খাইবাই, আমার কথা না আল্লাহ কইরা, যারা ফাইল্লাম তাফআলু এই খামটাকে বিরত থাকতাই না ফা'জানু কি মনে করে তোমরা আমারে আমি আল্লাহরে কষ্ট দিলাই আমার রাসূলরে কষ্ট দিলাই, ফা'জানু বিহারবিন মিনাল্লাহ তোমরা লগে আমি যুদ্ধ, তোমরা লগে আমি যুদ্ধ করবো। আর যুদ্ধ আল্লাহর লগে কইরা কোনো বেটার বাদ নাই, আছে নিবা পারবা তো? যদি ভারত সুদ খাইবা কোনো সমস্যা নাই, আর যদি মনে করেন যে আল্লাহর লোকে যুদ্ধ করে টিকতাম পারতাম না, আমি বাঁচতাম না, মানে আল্লাহর লোকে যুদ্ধ করা কোনো মানুষ আল্লাহ রাসূলের লোকে যুদ্ধ করা সম্ভব নয়। এত বড় গুনাহ, এই গুনাহ শেষ নাই। এই গুনার একমাত্র যে কাম হইল জাহান্নামে প্রবেশ করা, ফি নারি জাহান্নাম দেখি। এতে আপনি সুদ খাইয়া যদি শরীর বান্ধায়, এই শরীর দিয়া তুই ইবাদত করেন, এই ইবাদত এই দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে। আল্লাহ রাসূলের বিদায় হওয়ার সময় এই সুদ সম্পর্কে যে সময় শেষ আয়াতটা দিল ফাইল্লাম তাফআলু ফা'জানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করা এই আয়াত নাযিল হইল। আর ওই সময় আল্লাহ রাসূলের কিতাব বিদায় হতো, বিদায় হওয়ার ভাষণের সময় আল্লাহ রাসূল জানাই দিলা যে আমি জাহেলিয়াতের যত কুসংস্কার আছে, যত খারাপ দিক আছে, সব দিক আমার খাওয়ার নিচে মলিন হই। আল্লাহ রাসূল খাওয়া দিতে খাও দি ফারাম আল্লাহ কইলা জাহেলিয়াত আমার খাওয়ার চলে ধ্বংস হোক, আমার খাওয়ার চলে জাহেলিয়াত ধ্বংস হোক। বিশেষ করে যে কথাটা আছিল, যে একটা নিয়ম আছিল সুদ খাওয়া, আজ থেকে এই নিয়মটারে আমি রাসূলে কিতা করলাম, বিলুপ্ত করলাম, বাতিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিদায় হওয়ার সময় কিতা হইছে যে আমি বাতিল করে দিয়েছি, আমি আজ থেকে সুদের কারবারে বাতিল করিয়া দিলাইছি। শুধু বাতিল করছি না, আমার বংশ যে সুদ আছে, আমার আল্লাহ রাসূলের বংশের সুদ যেটা যে সুদ আছিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ, এই সুদটারে আল্লাহ রাসূল ফরমাইলা যে আজ থেকে আমি এই সুদরে রহিত করলাম, যার কাছে যে বকেয়া আছে আর দেওয়া লাগছে না, ও পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বকেয়ারে মাফ করে দিলাইলা, মাফ করে দিয়া হইলা, আর তোমরা কিতা করিও না, সুদর লগে শরীক হইও না, সুদ এই সাইড গুলোর লগে তোমরা সুদ খাইও না, সুদ দেওয়ার লাগে দালালি করিও না, আর কিতা বলে সাক্ষীদাতা হইও না, আর লেখালেখির মাঝে জড়িত হইও না। ও সাইড গুলো মানুষের লাগিয়া ও সুদর আয়াত, এই হাদিস আল্লাহ রাসূল ফরমাইছে। কারণ এই সুদ যে সময় খাইবা, সুদ খাওয়ার পরে দুনিয়ার মাঝে কত যে কষ্ট এবং লাঞ্ছনা দুই একটা না হইলেও দুনিয়াবী জীবনে আপনি সবচেয়ে বেশি নিঃসঙ্গ হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন। কারণ কুরআন কারীমে আয়াত যে কইলাম মা আতাইতুম মিন রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আপনার সম্পদ মনে করা বাড়তে আছে, আল্লাহ এখন আমার কাছে বাড়ে না। এত সম্পদ যেসব বাড়াইতে এক পাহাড় হয়ে গেছে, আজকে এমন এক জিনিস লাগবো সারা সম্পদ শেষ,
ওইলা হয় না অনেক মানুষ খুব ধনী আছে, দেখা গেল কিছুদিন পরে এমন এক অবস্থা হয়েছে একটা দুইটা সম্পদ সব নষ্ট হয়ে গেছে। মানুষে কথা কয় যে ইগুর সম্পদ মনে হয় হালাল আছে, হইন না না কিছু মানুষ এটা হইন না মনে হয় সম্পদের মধ্যে বেজাল আছে, যার কারণে আল্লাহর বান্দার কি হয়েছে এই সম্পদটা হরিয়ে গেছে। তার এখানে একবারে বাস্তব কথা করেছে দলিল যে আল্লাহর কাছে এই সম্পদ যেহেতু বাড়ে না, যত তার সামনে বাড়ে না কেন এক সময় সম্পদ নষ্ট হয়ে যাব। কিন্তু যে মানুষে তার সম্পদটাকে যাকাত দিব, এই মানুষে তার সম্পদে বহু গুণ বাড়াই গেল। যদিও দেখে তার সম্পদ কমিছে কমিদার, কিন্তু আল্লাহ যেহেতু বরকত দিলেই বা দেখবা 5 টাকার কাম 5 লাখ টাকা কাম দেখানো 5,000 টাকা হয়ে গেছে, বরকত হয়ে যাব। এমন বরকত হইব যে 5 লাখ টাকা পাইলো ই যে জিনিস হওয়ার কথা নাই। কোন একজনের জায়গা বেচলো, দেখা গেল যে 5 লাখ টাকার জায়গা আয়া হইলো চাচা তুমি যে 50,000 দিলাও তোমার দিলেই বরকত হয়ে গেছে। 50,000 টাকা দিয়ে আপনি 5 লাখ টাকার জায়গা লইছে, এটা আপনার মাল পবিত্র, যার কারণে আপনার সম্পদ বাড়তে আছে। আর আপনার মাল যদি সম্পদ যদি অপবিত্র হয় তাহলে লিখিত হইব দেখবা আপনার চোখের সামনে আপনার সম্পদ বাড়ে, কিন্তু আল্লাহ আমার সামনে বাড়ে না, আমার সামনে এই সম্পদ বাড়ে না। এত এবং এই মানুষ যে সময় শেষ পর্যায়ে যাইব এই সময় তার সন্তান সন্ততি তার কাজে আইতো না। হারাম খাওয়াইয়া বাচ্চা ভালো বাচ্চা বড় করতে হারামের মধ্যে কোনোদিন আরাম নাই না, আছে হারামের মাঝে কোনোদিন আরাম নাই, আরাম পাইতে কেন পাইতে না? হারাম দেখা দিয়া আপনি ঘর বাড়ি করছে আখটায় মনে অবস্থা হয়েছে পান দিয়া গিয়া সাতুল সান সব হয় না। ইলা কোটি টাকা সম্পদ কোটি টাকা খরচ করে ঘর বানাইছে, আখটা দেখা গিয়া শেষ, আখটা ভূমিকম্প কাটিয়া সবটা শেষ হয়েছে না। টুইন টাওয়ার লাগা টুইন টাওয়ার লাগা সারা দেখবো কোটি কোটি টাকার বিজনেস সম্পদ সব নষ্ট হয়েছে। আর এটার মধ্যে হালাল নাই, হারাম ঢুকাইলেছে আপনি নিশ্চয়ই। 2 নম্বরে লোকে সুদী লেনদেনকারী, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমান, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমান যে মানুষের সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ জানাই দেন ও আমার বান্দাগণ, তোমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্যতা করো, 7টা রসদ বাবু নিয়ে আসে শুরু আল্লাহ জানাইয়া দেন ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আল্লাহ রাসূলের লগে কিতা করেন অবাধ্যতা করেন, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু আর আল্লাহ যে সীমা কিছু সীমারে লঙ্ঘন করিলেন, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মাঝে ঢুকাই দিবা। ইউদখিলহু নারা আগুনের মধ্যে ঢুকাই দিবা, খালি ঢুকাইবা বলে না ইউদখিলহু নারান খালিদান ফিহা, আর এই যে জাহান্নামে ঢুকাইবা এই জাহান্নাম থেকে আর কোনোদিন বাঁচা হওয়া সম্ভব নাই। এই জাহান্নামের মাঝে খালিদিনা ফিহা আবাদান আবাদা, এবারে সব সময় হামেশা হামেশা লাগে এই জাহান্নামের মধ্যে চলতে থাকবা। এই মানুষ আর কোন সময় বাড়াইয়া আইতে বুঝা গেল যে কেউ যদি সুদ খায় সুদ করে আল্লাহ কিতা করবা জাহান্নাম দিবা। 3 নম্বরে যে মানুষের সুদ খায় মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করব। আমি যে আগে আয়াত পড়ছিলাম ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, সুদ খাইলে আল্লাহ আল্লাহর লগে যুদ্ধ, আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ কইরা যদি ঠিকটা পারেন তাহলে সুদ খাইবা, আর নাইলে সুদ খাওয়া থেকে আপনি এখন বাদ দিলেই তৈবা। কারণ যারা সুদ খাইছো সুদটাকে বাদ দিলেই যারে যে টাকা দিছ মূল টাকা তোমার অসুবিধা নাই, এর বাদে যে টাকা ছিল বকেয়াটা ছাড়ি দাও, মাফ করে দিলাম, আর এই টাকা তুমি খাইও না। আর যে টাকাটা সুদ করিয়া ঘর দুয়ার বানাইছো সব কিছুর বাদ দিয়া এটা কিতা করবা দেখুন আল্লাহর রাস্তে দিলাইতে, আল্লাহর রাস্তে দান করে দান করলে সওয়াব হইতো না, তুমি বাঁচি দিতে পারো যদি আল্লাহ মাফ করিয়া দেয়। যদি আপনি তওবাতুন নাসুহা করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনারে কিতা করবা মাফ করে দিবা।
সুদ খাওয়া এমন এক বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ রাসূলে ফরমায়, ইজতানিবুস সাবআ মাউবিকাত, 7টা বড় বড় গুনাহ আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 7টা? ও মা হুন্না, কোন 7টা বড় বড় গুনাহ যেটা কিতা করে বলে মানুষের ধ্বংস করিলা, বিনাশ করিলা? এর মাঝে প্রথমটা আল্লাহ রাসূল কইছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর লগে কেউ যদি শরীক করে, ওয়াসিহর, কেউ যদি জাদু করে, ওয়া কাতলিন নাফস আল্লাতী হারামাল্লাহ হারামাল্লাহু ইল্লা বিল হক, হক বা ছাড়া কোনো মানুষ যদি চারে আত্মহত্যা করে, আর ওয়া আকলুর রিবা, কোনো মানুষ যদি রিবা খায়, অর্থাৎ সুদ খায়, সুদখোর। এই বড় বড় 7টা গুণের মধ্যে একটা গুণ হইল যে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। এরপরে সুদ খাওয়া জিনার থেকেও বড় গুনাহ। ওই যে আমি আগে একটা বুঝতাম, সিত্তা ওয়া সালাসিনা জিনা, 36টা গুনাহ। এক টাকা যদি কেউ খায়, 1 টাকা যদি কোনো মানুষে দিরহামান রিবা, ওইটা 1 টাকা যদি কোনো মানুষে সুদ খায়, তাহলে আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 36 বার মাল লগে জিনা করা। ওই যে 36টা বড় গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাল লগে জিনা করা। আল্লাহ এর থেকে আমরা হেফাজত করতা, হেদায়েত করতা, সবাই আল্লাহুম্মা আমিন। আরো বিষয় বহুত, আরো অনেক বিষয় আছে, লম্বা আছে, সময় নাই। সুদখোরের দোয়া কোন সময় আল্লাহ কবুল করতে না। সুদখোরের দোয়া এবং ইবাদত আল্লাহ কোনদিন কবুল করতে নাই, যত দোয়া করো না কেন, যত ইবাদত করো না। আমরা মাঝে অনেক মানুষ আছে যে সুদ খায়, সুদ খায় ঠিকই, আবার দেখো 5 ওয়াক্ত নামাজও করে, এগুলা মানুষ আছে না? হ্যাঁ, জুব্বা জাব্বা লাগাইয়া দেবো আপনার সামনে দিয়ে চক্করতে তসবিহ সবসবি ঢাকের উৎস, হ্যাঁ, তাই খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাররা। আর ইবাই কিতা রাত কইয়া করলে গড় দিয়া বইয়া তাই 500 টাকা লগে আর 100 টাকা লাগাইয়া সুদ দিবা। বুঝাইতে পারছি নি? এই মানুষ যদি এবারে নিজে আবার দিতে মনে করে এবার আল্লাহর ওলি হয়ে গেছে, আসলে হে একবারে খাট্টা কাফির। কারণ কোন সময় যারা সুদ খায়, ঘুষ খায়, এই মানুষের কোন সময় কি দিত না, ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো না। এই মানুষটা সব সময় জাহান্নামের তলদেশে অবস্থান করবো। এত এবং খবরদার সুদখোর হল যারা আছো, আমার এলাকা হয়তো বা নাই, যেখানে সুদখোর হতে বিশেষ করে কইরা অন্তত আজ থেকে তওবা হইলো, আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ যেহেতু বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, যত বড় গুনাহ করো আমি আল্লাহ মাফ করে দিব। বকা সুবহানাল্লাহ। কিন্তু সুদ খাইলি তো, ভুল করলি তো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমরা ভুল করে দিছি। আর যে বকেয়া টকে তার কাছে আছে, খাতা ওখানে কুন্তি ফুরাও, আর আল্লাহ মাফ করে দেওয়া, আল্লাহর কাছে হাত দাও। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারো, আল্লাহ পারবা। আল্লাহ আমার কাছে আমরা ইয়াকিন বিশ্বাস আছে, আল্লাহ আমাদের মাফ করবা। আমরা ও কথাটা রইল যে সুদখোর ঘুষখোর এটা থেকে আমরা আল্লাহ হেফাজত রাখতাম। আমরা কোনদিন সুদখোরের আকারে যাইতাম না, সুদ খাইতাম না, যারা সুদের দালালি করে এরার লগে থাকতাম না, যারা লেখালেখি করে এরার লগে থাকতাম না, আর কোনদিন সুদখোরের সামনে দিয়া সাক্ষীও হইতাম না। যদি ওই চলে আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করার শামিল হইতো। আল্লাহ আমাদের হেদায়েত করতা, হেফাজত করতা, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, দোয়া আমি তো সব সময় করি, দোয়া যদি নাও করি সমস্যা। বিশেষ করিয়া আমরা দোয়া করতাম যে এই এলাকার আমার খুব ভালো লাগে, সত্যি কথা দেখান আজকে ওয়াজও আমার মন দেখছেন, আমি আসি ওয়াজ আমার ভালো লাগে। ওই কারণে ও যে আমরা লিটন ভাই সহ ও যে যারা যুবক বলতে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, তারা একটা ক্লাব করিয়া চাইলে তো ক্যাসিনোর আয়োজন করতে পারছে। ক্যাসিনো তো বুঝরা সকলেও জানেন, মোবাইলেও জোয়া খেলা, জোয়া খেলা। এরপরে চাইলে তো আমার মমতাজরে আইনা ফাটিয়া যায় গানও গাইতে পারতো, ফাট করি না কন্যা খানে ফাট করি না, চাইলে তারা গরুর মাইল করাইতে পারতো, আরো পুত্র করাইতে পারতো। এটা কোনটা না করাইয়া বাচ্চাকে যুবক করতে যে একটা ওয়াজও আয়োজন করছে, আর কইছে কিটা যে এলাকার মধ্যে গানও বলতো আলহামদুলিল্লাহ। এই মা বাপ জন্য বাপকল জন্য যে তোমার বাচ্চায় এমন একটা কাম করছে, এটা তারা একটা ফদ দেখে
যে পরবর্তী প্রজন্ম কত এটা চালাইয়া দেখবো। এক সময় দেখা দেখবো যে তারা ইসারে সবর আয়োজন করেন, দোয়া মাহফিলের আয়োজন করেন, আর এই সোয়াবটা কিঞ্চিত পরিমাণ হইল আপনার আমল দিয়া পৌঁছে। সুবহানাল্লাহ। মানুষ মরার বাদে সবকিছু শেষ, সন্তান সন্ততিও শেষ। হ্যাঁ, যদি আমলা সালেহ হয়, বালা বাচ্চা হয়, তৈলে গিয়ে না পাইতা। আর আপনার যে ধন সম্পদ একটা আছে এটা তুই দিবা কি, কিন্তু লইয়া দিবা আমল। আর আপনি মরে যাওয়ার বাদে যদি কেউ আপনার লাগে দোয়া করে, এই দোয়াটাকে পৌঁছিব। এই যে এলাকার যত মানুষ মারা গেছেন সকলে তো দেখ দেখাই আছে কাশনাতে দিয়া যে আমার বাচ্চা হাচ্চাই নিয়ে আমার লাগে দোয়া করে, আমার বাচ্চা হাচ্চাই নিয়ে আমার লাগে দোয়া করে। দোয়া খান করতো আল্লাহ রসুলের ফরমায় একজন মৌতা ও পরিমাণের অসহায় যে একটা সমুদ্রের মাঝে, একটা বয়াল সমুদ্রের মাঝে যদি নৌকা ডুবি হয়, যে পরিমাণের একজন মানুষ একবারে বেকারার হয়েছে, ঠিক ওলা বেকারার অবস্থায়, বেফানা অবস্থায় মুদ্রা বলতে চিন্তা হতো হাত ঢুকাইছে তখন। আর কোন যে আমার বাচ্চা, আমার এলাকা, আমার প্রতিবেশী, হ্যাঁ এরা লোক আমি সবসময় চলতাম, আজ এরা আপনি আমার লাগে দোয়া করে। যদি আপনি দোয়া করেন তারা রুহ পৌঁছবো, তারা আপনার লাগে দোয়া করে। আল্লাহ তৌফিক দিতে আইতে পারছে তোরে, আল্লাহ কবুল করতে সবাইকে আমিন দিতে পারছেন। যে দোয়ার আয়োজন করছো, ওয়াজের আয়োজন করছো, আল্লাহ কবুল করতে। আর সহযোগিতার ক্ষেত্রে এটা দেশ থাকি তো সম্ভব হয় না, বিদেশে হল। বিশেষ করে আমার টিটু ভাই সহ, টিটু চৌধুরী সাহেব এই ওয়াজ লাগে বেশি করছেন, আমার লাগে মা তুইছে। এছাড়া যত মানুষে প্রবাসী করতো যে জেলা যে গেলে যে সহযোগিতা করিয়া এই আয়োজনটা করছেন, সবাই আল্লাহ উত্তম যা নসিব করুক সবাইকে আমিন। তারা এই খেদমত আল্লাহ কবুল করুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক সবাইকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اي الله بك سيرت بچتر قبول فرما আল্লাহ। এটার বচ্চের মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ। এর মা বাপ কবর আল্লাহ ওজস্র বারানে রহমত নাজিল ফরমা আল্লাহ। এই ওয়াজ মাহফিলের এই আয়োজনের সওয়াব দান করার রূহের উপরে বখশিলাম, কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইদার দিন দুনিয়ায় বালাই নসিব ফরমাও। খাস করে এই এলাকার মুর্দেগান করে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বিদেশের জমিনে যারা আছেন সালামতের জিন্দগি নসিব ফরমাও আল্লাহ। বিদেশে বলতে সহযোগিতা করে এই আয়োজন করছো আল্লাহ। তোর বান্দা বান্দি করে রুজি রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। বেশি বেশি রুজি করে আবার দেশ আনিয়ে ফিরিয়ে দিও আল্লাহ। আমরা কোনো বিদেশে হতে বস্তা বন্দি করে দেশ আনিও না ইয়া আল্লাহ। আলে আওলাদ হতে করে আগুন লাগাইও না ইয়া আল্লাহ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.